কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মেদিনীপুরের বাসিন্দা 52 বর্ষীয় দারিকেশ পট্টনায়কের দেহ শনিবার সকালে এসে পৌঁছল কলকাতা বিমানবন্দরে। রাজ্য সরকারের তরফে দমকল মন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দারিকেশের দেহ কোচি বিমানবন্দরে চলে আসে। শনিবার সকাল 7টায় কলকাতা বিমানবন্দরে তার দেহ আনা হয়। এরপর মেদিনীপুর শহরের শরৎপল্লী এবং পরে দাঁতনে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে তার মরদেহ বলে জানান তার পরিজনেরা। রাজ্য সরকার পাশে আছে বলে জানান মন্ত্রী এবং মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়ার দাবি জানান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। গত পরশু দিন পেয়েছি, দুপুর 2:30টার দিকে যে উনি ডেথ। আর তিনি কতদিন ধরে কাজ করতেন সেখানে? প্রায় 25-27 বছর মতন এই কোম্পানিতে ছিলেন। কি কাজ করতেন তিনি? উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ওখানে কি কাজ করতেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মানে এনবিটিসি বলে একটা কোম্পানি আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, লোহার ইকুইপমেন্ট, বিভিন্ন রকমের কন্টেনার টাইপের। ওর মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন। পরিবারে কে কে আছে? পরিবারের দিদি আছে, আমার দিদি, মানে ওনার ওয়াইফ যে হন আমার দিদি হন, আর আমার ভাগ্নি আছে। ও এইচএস দেবে এবছর বোর্ড এক্সাম। আমি তো অবশ্যই সাহায্য করবো, আমি লাস্ট পর্যন্ত তাদের দায়িত্ব নিব। আমি তার মামা হই, আমার ভাগ্নি সে হয়, যতটা পারি তো পুরো লাস্ট পর্যন্ত আমি তো ওর সঙ্গেই থাকবো। হ্যাঁ জানি, কারণ যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আছে, ওনারা আমাদেরকে অ্যাসিওরেন্স করেছেন যে বডি লাস্ট পর্যন্ত আনা থেকে লাস্ট পর্যন্ত সৎকার পর্যন্ত ওনারা আমাদের কাছে থাকবেন, এবং তারপরে ওনারা জানাবেন স্টেপ বাই স্টেপ কী আছে না আছে। অ্যাসিওরেন্স করেছেন আমাদেরকে, পুরো সঙ্গে থাকবেন সরকার। এখান থেকে নিয়ে যাওয়া হবে না, ওনার দেশের বাড়ি দাঁতন থানার অন্তর্গত আপনার তুরকা জিপি, দাঁতন 2 ব্লক পড়ছে, খন্ডুরি গ্রামে। ওখানে নিয়ে যাওয়া হবে দেশের বাড়িতে। সৎ কাজ, অন্তিম সৎ কাজ সেইখানেই হবে, কিন্তু প্রথম এখানে মেদিনীপুরে ওনার বাড়ি আছে, ওখানে প্রথম নিয়ে যাওয়া হবে, ওখান থেকে দাঁতনে নিয়ে যাওয়া হবে। বারবার আপনারা দেন, সেটা হচ্ছে এই রাজ্যে তো তাদের কোনো কর্মসংস্থান নেই, মানুষকে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে মরে যেতে হচ্ছে। কখনো উত্তরাখণ্ডের টানেলে আমাদের বাঙালি তারা ফেসে যায়, তারা মুক্ত হয়, কখনো কুয়েতে গিয়ে তারা ঝলসে যায়, সেখান থেকে তাদের অর্ধপোড়া মৃতদেহ আসে। কেন বারবার এটা হচ্ছে কেন? অত্যন্ত মর্মান্তিক। এবং মেদিনীপুরের মানুষ, কালকে আমি ওনার বাড়িতেও গেছিলাম, বাড়িতে ওনার স্ত্রী, ওনার একটি 14 বছরের মেয়ে, নেক্সট ইয়ার যে বোর্ড এক্সাম দেবে ক্লাস 12-এ, তার এতটাই মানে শকড এবং ট্রমাটাইজড তার কন্যা, যে তাকে ইনজেকশন, ঘুমের ওষুধ দিয়ে তাকে রাখা হয়েছিল, এবং তার স্ত্রীও একদমই খুবই খারাপ অবস্থা। বাবা মা সমস্ত পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য, ছুটি কাটানোর জন্য নয়। অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন, তার জন্য কিন্তু নয়, পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে। এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের, যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, মিজোরামে ব্রিজ ভাঙলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে, এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে। এটা হবে কেন? প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে সেগুলো কোথায়?
একজন নাগরিক হিসেবে আমি আজকে প্রশ্ন করব আপনাকে। আপনি বারবার বলেছেন, আপনি বলেছিলেন আমাদের দ্বিবেদীজি তিনি নাকি শ্বেতপত্র তৈরি করছেন, কোথায় কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে, কোথায় কোথায় সেই কালো ধোঁয়া আমরা দেখতে পাবো, কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না। সেই কারণে আপনি কতবার আমাদের বোকা বানাবেন? আজকে ধান রোয়ার কাজের জন্য যাচ্ছে মহিলারা কেরালা, ভাবতে পারেন? বেঙ্গল যে ধানের জন্য বিখ্যাত, সেই ধান রোয়ার কাজে কেরালা যাচ্ছে। সেদিনকে 4 দিন আগেকার কাগজে বেরিয়েছে বিহারে ছেলেমেয়েরা যাচ্ছে চাকরির খোঁজে। আর যে বিহারকে বলা হতো জঙ্গল রাজ, আজকে সেই জঙ্গল রাজ চলে এসছে পশ্চিমবঙ্গে, আর বিহারে মানুষরা যাচ্ছে কাজ খোঁজার জন্য। সুতরাং এটা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক, এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোন একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে। 10 লক্ষ টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম, তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। আমরা এই দাবি রাখি। এটা খুবই দুঃখজনক ঘটনা। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। আমাদের রাজ্যেরই বাসিন্দা। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি, এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবে মিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে। সরকারের কাজ সরকার করবে, সেটা পরবর্তী সময় বলে দেবে। এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া। খুবই দুঃখজনক ঘটনা, বললাম তো, খুব মর্মান্তিক দুঃখজনক এখানে যেটা হয়েছিল কালকে দেখেছেন, 2 ঘন্টার মধ্যে সেটাকে নেওয়ানো হয়ে গেছে। আর আমরা ঘটনা এনকোয়ারি করছি, যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটা আইনের উপর সাব্যস্ত।